চক্রবর্তী বাংলা বাঙালিদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন এবং একজন 42 সালের ব্রিটিশ আমলের দলিল রয়েছে তাকে পর্যন্ত ক্রেনে করে বাংলাদেশের একেবারে কাঁটাতারের ওপারে ফেলে দিচ্ছে। দেখুন, ওরা মোদিবাবুর অশ্বমেধের ঘোড়া বাংলায় এসে মুখ থুবড়ে পড়েছে। আপকি বার 200 পার জেতেনি, সেই থেকে ওদের রাগ বাংলার ওপর। মমতা ব্যানার্জিকে ভয়ও পায় মোদিবাবু। যাই হোক, সেই রাগে বাংলার টাকা বন্ধ করেছে, আবাসের টাকা, এমজিএনআরইজিএ খাটা টাকা, পরিশ্রম করা টাকা, তারপরে যত ফার্স্ট প্রাইজ পাওয়া যাচ্ছে সরকারিভাবে সেগুলো সত্ত্বেও মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, বদনাম করছে। এবং শেষ পর্যন্ত নতুন চেষ্টা করেছিল দিল্লি আর মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে জেতার। মমতা ব্যানার্জি যখন সেটাও ধরে ফেললেন, যখন বুঝলো বিহার বাংলায় সেটা আর করা যাবে না, তখন নতুন ন্যারেটিভ, বাংলা ভাষায় কথা বললেই রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। কিন্তু এরা সবাই ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের অধিবাসী। একটা পুরো বেআইনি ব্যাপার। তো এভাবে ওরা যেখানে যেখানে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট, যেখানে যেখানে বিজেপি স্টেট গভর্নমেন্টে আছে এটা করছে। কিন্তু এত বড় বেআইনি জিনিস ওরা করে তোড়ে যেতে পারবে না। প্রচুর মানুষের হেনস্থা হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত সত্য, ন্যায় এবং মানুষই শেষ কথা বলে। দিদি, যে পরিযায়ী শ্রমিকরা সারাদিন কাজ করার পরে মিঠুন চক্রবর্তীর সিনেমার টিকিট কেটে দেখেন, সেই মিঠুন চক্রবর্তী বাংলা বাঙালির বিপদের দিনে বলছেন না কোনো অত্যাচার হচ্ছে না, সব ঠিক আছে। মিঠুনদা কী করবেন? উনি তো তৃণমূলের এমপি হয়েছিলেন রাজ্যসভার। রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, ইডি সিবিআইকে ভয় পেয়েছেন, তাই রাজ্যসভাও ছেড়েছেন, বিজেপিতে জয়েন করেছেন। এখন এইসব বলতে ওরা বাধ্য করছে, রাজনৈতিক বাধ্যবাধকতা। মিঠুনদাকে আমরা সম্মান করি, কিন্তু খারাপ লাগে। আপনাদের দিদি যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে সেটা নিয়ে বামেরা কটাক্ষ করছে। দেখুন, শূন্য থেকে যারা আরও বিলীন হয়ে যাচ্ছে তাদের কথার উত্তর না দেওয়াই ভালো, তাদের গুরুত্ব বেড়ে যাবে। শূন্যর কথা বললেই তারা বলে আমরা জেলখানায় শূন্য। একটা ছোট্ট কথা বলছি, না, সিপিএমের কথা শুনে হাসছেন কেন? সিরিয়াস নিচ্ছেন না তাদেরকে? আমি খুব সিরিয়াসলি বলছি। মৌলালি থেকে মল্লিক বাজার, সিপিএম আমলে 34 বছরে কতগুলো রিয়েল এস্টেট হয়েছে। ওই সম্পত্তির মালিকানা সিপিএমের হলো কী করে? এই দুর্নীতির কোনো ইনভেস্টিগেশন মমতা ব্যানার্জি করেননি, তাই ওরা বেঁচে গেছে। শুধু এইটুকু জবাব দিক, বাকি সিপিএমেরটা পরে জিজ্ঞেস করেন। বাঙালিকে এনআরসি থেকে বাঁচাতেই কি পাড়ায় যে সমাধান মমতার মশার স্ট্রোক বলে সবাই মনে করছে? দেখুন, পাড়ায় পাড়ায় সমাধানের দুটো গুরুত্ব। একটা হচ্ছে প্রত্যেক পাড়ায় সরকার যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, বুথে গিয়ে দাঁড়ায়, বুথে যদি 10 লক্ষ টাকা করে সরকার ব্যয় করে, তাহলে মানুষের অনেক কাজ হবে। উনি অনেক কাজ করছেন, আরও অনেক কাজ হবে, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মানুষ যখন সরকার যাবে ওখানে, তখন ওখানকার মানুষ তাদের যত সব ডকুমেন্ট ইত্যাদি এগুলোকেও রেকটিফাই করে নেওয়ার বা কোথাও ভুল থাকলে দেখে নেওয়ার বা ক্রস চেক করে নেওয়ার সুযোগ পাবে। ওরা এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা করছে, সেটাও হয়তো রুখে যেতে পারে পাড়ায় পাড়ায় সরকার দুয়ারে দুয়ারে চলে গেলে। বিজেপি তো মিথ্যেবাদী, জুমলাবাজ। ওরা পার্লামেন্টে পাস করে বলেছিল এখন সিএ এনআরসি এনপিআর হবে না, বাস্তবে করছে, এসআইআরের নামে ঘুরিয়ে বা ক্যাম্প করছে। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, মিথ্যা, ষড়যন্ত্র, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? সেই পুরনো দিনের সিস্টেমে আটকে আছেন কেন? যখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। আজই ডাউনলোড করুন কেডিএসপে অ্যাপ। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। কেডিএসপে এর বিবিপিএস সার্ভিসের মাধ্যমে আপনার সব বিল পেমেন্ট এক ক্লিকে ঘরে বসেই করে নিন। তাহলে আর দেরি কেন? এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপে অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।